আসসালামু আলাইকুম। আমার নতুন এই ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি অভিনন্দন এবং শুভেচ্ছা। আর আজকের ব্লগটি শুরু করতে যাচ্ছি সামুদ্রিক মাছ নিয়ে। সামুদ্রিক মাছ কার না পছন্দ, আর সেটি যদি পাওয়া যায় ঢাকায় তাহলে কেমন হয়। জি ঠিক তাই। তো আমরা চলে যাই বনানীতে। বনানী ফেস্টিভ্যাল টেস্ট অফ বাংলাদেশ ফেয়ার চলতেছিল। তো ওইখানে যাওয়ার পরে দেখতে পাই বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ, কোরাল মাছ, সুরমা মাছ, অনেক রকমের মাছ। আর মেলাতে দেখতে পেলাম প্রতি প্লেট মাছের মূল্য রাখা হচ্ছিল 200 টাকা করে। প্রতি প্লেটে 5 থেকে 6 পিস ভাজা মাছ, খুব সুস্বাদু লাগছিল। তারপর অন্যদিকে দেখতে পেলাম সামুদ্রিক কাঁকড়া। সামুদ্রিক কাঁকড়া বরাবরই আমার খুব পছন্দের, আর হয়তো আপনারা সবাই পছন্দ করেন কাঁকড়া। প্রতি পিস কাঁকড়া ছিল 200 টাকা, 400 টাকা, 600 টাকা। বিভিন্ন রকম সাইজ অনুযায়ী দাম নির্ধারণ করা হচ্ছিল। মেলা উপলক্ষে বিভিন্ন রকম সঙ্গীতের আয়োজন করা হয়েছিল। আর মেলাতে প্রবেশ এন্ট্রি প্রতিজন ছিল 50 টাকা করে, পার পারসন 50 টাকা করে মেলার এন্ট্রি ফি ছিল। তো আমরা 50 টাকা এন্ট্রি ফি দিয়ে খুব সহজেই ঢুকে যাই বনানী এই মেলাতে। টেস্ট অফ বাংলাদেশ মেলাটি মূলত আয়োজন করা হয় বাহারি রকমের বাংলাদেশের নানা প্রান্তের বিখ্যাত সব খাবার নিয়ে। তো মেলাতে আমরা দেখতে পেলাম বাংলাদেশের সেই বিখ্যাত কুমিল্লার রসমালাই, বগুড়ার দই, কক্সবাজার সি ফুড। মেলার অন্যতম আকর্ষণ ছিল বিখ্যাত সেই রাজা চা। তো আমরা চলে যাই বিখ্যাত সেই রাজা চায়ের স্টলে। গিয়ে রাজা ভাইয়ের দেখা পাই। রাজা ভাইয়ের সাথে কথা বলে জানতে পারলাম তিনি দুবাই একটি হোটেলে কর্মরত থাকা অবস্থায় দেশি বিদেশি নানান রকমের চা বানানো শিখেন। প্রবাস থেকে সবাই যখন স্বর্ণ অলংকার টাকা পয়সা নিয়ে ফিরেন, তখন রাজা ফিরেছিলেন রাজকীয় চায়ের কেটলি হাতে নিয়ে। জি, প্রথমে সবাই রাজাকে দেখে খুব উপহাস করতে লাগলো। আর তখন কে জানতো এই রাজা মামের চায় একদিন চায়ের জগতের রাজ করবে। জি ঠিক তাই। রাজা মামার 50 টাকার চা খেতে লম্বা লাইন অপেক্ষা করতে হয় সবাইকে। বর্তমানে রাজা মামার 18টি দোকান, তার অধীনে 70 জন প্লাস কর্মচারী কাজ করছে।